This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ টপ 9। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। লোকসভা ভোটে ধাক্কা, নির্বাচনী ভরাডুবির পর এই প্রথম বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেদের। উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়েও আলোচনা বৈঠকে। প্রতি আসনে 3 জনের নাম বাছাই পদ্মশিবিরের। মোট 12টি নাম পাঠানো হয়েছে দিল্লিতে। 4টি আসনই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী পদ্মশিবির। দ্রুত প্রার্থীদের নাম ঘোষণা, মন্তব্য সুকান্ত মজুমদারের। সাংগঠনিক বৈঠক, এই বিষয়ে বাইরে বলার অধিকারী আমি নই, বাইরে কিছু বলা যাবে না। নির্বাচন সামনে, নির্বাচন নিয়েও আলোচনা হয়। প্রার্থী পদ ঘোষণা হোক, তাহলে পরে বুঝতে পারবো কবে নাগাদ হতে পারে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 3টিই দখলে রাখবো কমসে কম, 4টেও আমরা জিততে, কারণ আমরা মাত্র 3000 ভোটে পিছিয়ে আছি আমাদের মানিকতলাতে, এবং সেটা শুধুমাত্র হয়েছে শান্তিরঞ্জন কুণ্ডু তার বদমাশির জন্য, তার মারামারির জন্য, তার গুন্ডামির জন্য। শান্তিরঞ্জন কুণ্ডু টাইট হলে পরে সব ঠিক হয়ে যাবে। আমাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, বা সেন্ট্রালে সেটা প্লেস করা হবে, সেখানেও আলোচনা হবে, তারপর সেটা প্রকাশ করা হবে, তৈরি করা। কম সময়ের মধ্যে আমার মনে হয় আলোচনাটা হয় না। এই বিষয় নিয়ে আমাদের ভবিষ্যতে আলোচনা হবে। আলোচনা আছে, কিন্তু সেটা ভবিষ্যতে নিশ্চয়ই হবে। এখন আমাদের সামনে বিধানসভা উপনির্বাচন আছে, সেই নিয়ে আলোচনা হচ্ছে। ভোটের পরও বিরাম নেই অশান্তির। জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা, উত্তর থেকে দক্ষিণ, কোথায় কোথায় আক্রান্ত, সব জায়গায় আক্রান্ত বিরোধীরা, কোথাও আবার আক্রান্ত তৃণমূল কংগ্রেস। প্রশ্ন হলো, এই অশান্তি, রক্তারক্তি কি থামবে না এই বাংলায়? 1 জুন ছিল শেষ দফার ভোট, 4 জুন রেজাল্ট আউট। তারপর 11 দিন পার, কেন্দ্রের সরকার গঠন হয়ে গিয়েছে, কিন্তু বাংলায় ভোট পরবর্তী অশান্তি চলছেই। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কোথাও বিরোধীরা, কোথাও আক্রান্ত শাসক দল। ভোটের পর থেকে বারবার হিংসায় তপ্ত দিনহাটা। শুক্রবার 2 নম্বর ব্লকের নিগমনগর এলাকায় বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুর, অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি। দুটো লোক এসে আমার পেটে লাথি মেরেছে, গ্রামের লোক। পেটের বাচ্চা 6 মাসের। আমি বিজেপি করি, তার জন্য। কোচবিহার লোকসভা কেন্দ্রে জিতেই বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন উদয়ন গুহ থেকে জগদীশ বর্মা ভূষণিয়া। কেউ যদি আমাকে একটা জল মারতে আসে, আমাকে 10টা জল মারার মতো মানুষ সবদিন তৈরি থাকতে হবে। তৃণমূল নেতাদের এমন সব মন্তব্যেই কি হাত তোলার সাহস পাচ্ছেন দলের কর্মীরা? এটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর সঙ্গে যুক্ত নয়। বিজেপিরা নিজেদেরকে প্রচারে নিয়ে আসার জন্য নিজেদের বাড়িতে নিজেরা ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের ঘরে দোষ চাপানোর একটা চক্রান্ত করছে। বিজেপি কর্মীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কার্যালয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। পূর্ব মেদিনীপুরে এগরার অস্থিচকে তুমুল উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের। চুলের মুঠি ধরে শাড়ি টেনে টেনে নিয়ে এসে দিকে একটা লাথি মারলো, তোই পেটে তোমাকে নারী নির্যাতন করব এবং তোমার রেপ করব। আমরা বিজেপি দল করি। তৃণমূলের পার্টি অফিসে মারধর করেছে এবং বলেছে যে তুই নারী নির্যাতন কেস দিয়েছি, তো তোকে এখানে রেপ করব। যে ঘটনাগুলো বিজেপি বলছে পরিষ্কারভাবে সাজানো ঘটনা, ওইরকম কোনো ঘটনা ঘটেনি। উত্তর 24 পরগনার আমডাঙ্গাতেও ভোট পরবর্তী অশান্তি। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আক্রান্ত আইএনটিটিইউসির অটোরিকশা ইউনিয়নের নেতা আব্দুল হান্নান। 3টে ঘর, আমি যে জায়গাটায় খাটে শুই সেই জায়গাটাই মারা হয়। বিজেপি কর্মী সমর্থকদের মারধরের হুমকির অভিযোগ মথুরাপুরের কাশীনগরে। অভিযুক্ত কাশীনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী। হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কাশীনগর পঞ্চায়েত অফিসে দলীয় পতাকা লাগিয়ে পঞ্চায়েত দখলের দাবি তৃণমূল নেতার। পঞ্চায়েত আমাদের, বিজেপির মেম্বাররা মূল্যে খাওয়াবো, যেদিন আসবে সেদিন মারবো। জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তি নিয়ে সরব বিরোধীরা। এই রাজ্যে এখনো কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকবে কেন? হসপিটালগুলোতে লোক থাকবে, জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে। সময়ে মানুষের পাশে থাকতে হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, এত সাফল্যের পর আরও উদার হতে হবে। বিজেপি কিছু কিছু জায়গায় প্ররোচনা দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। তার চেয়ে বড় কথা, অধিকাংশ জায়গায় আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি। ভোট পরবর্তী অশান্তির পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। অশান্তি ঠেকাতেই বাংলায় এখনও রয়েছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তারপরও ছবিটা যে কে সেই। তাই সব দেখে আমজনতার প্রশ্ন একটাই, হিংসা রক্তপাত থামবে কবে? কুণাল ঘোষের সভার পরেই খেজুরিতে ফের আক্রান্ত তৃণমূল। শাসক দলের বুথ সভাপতির উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ
বিজেপির বিরুদ্ধে। মাথায় গুরুতর চোট পেয়েছেন তৃণমূলের উত্তর শ্যামপুর বুথের সভাপতি বৃহস্পতি প্রামাণিক। পুলিশে অভিযোগ দেয় তৃণমূলের, অভিযোগ অস্বীকার করে পাল্টা পুলিশি সন্ত্রাসের অভিযোগ বিজেপির। এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে খেজুরি থানার পুলিশ। এই খেজুরিতে বিজেপি লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে। উত্তর শ্যামপুরের বুথ সভাপতি এবং তার ভাই, তাদের উপর আক্রমণ চালিয়েছে বিজেপির বেশ কিছুজন কর্মী। দুর্ভাগ্যজনকভাবে সেই বুথ সভাপতি বৃহস্পতি প্রামাণিক, তার উপর আক্রমণ করেছে ডাব কাটার ধারালো অস্ত্র দিয়ে, তার মাথায় আঘাত করা হয়েছে। তৃণমূলে তো সংগঠন এখানে তলানিতে পতাকা ধরার মতো লোক প্রায় আছে বলে মনে হচ্ছে না। স্বাভাবিকভাবে পুলিশ এখন বি টিম হিসাবে, তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছে। দলীয় পার্টি অফিস চৌকিদার হিসেবে পুলিশ দায়িত্ব নিয়েছে। দোকানদার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটাও দোকান বন্ধ করেনি। আতঙ্কিত অবস্থায় দুষ্কৃতীরা দোকান ছেড়ে পালিয়ে গেছে। কোনোভাবে ভারতীয় জনতা পার্টি এর সাথে যুক্ত ছিল না। আর এদিকে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল। 4 সদস্যের প্রতিনিধি দল তৈরি করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিনিধি দলের আহ্বায়ক বিপ্লব দেব। প্রতিনিধি দলে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পতিদার। রাজ্যের বিভিন্ন হিংসা কবলিত এলাকায় গিয়ে আম জনতার সঙ্গে কথা বলবেন তারা। পরিস্থিতি খতিয়ে দেখে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেবে এই প্রতিনিধি দল। সন্ধ্যে 7টার সময় তারা ল্যান্ড করবেন। সেখান থেকে আমরা প্রথমেই যাব নর্থ কলকাতায় মহেশ্বরী ভবনে। আমাদের যে উত্তর কলকাতা এবং শহরতলি যে অত্যাচারিত যারা রয়েছেন তারা মহেশ্বরীতে আছেন, তাদের সঙ্গে দেখা করতে। এবং পরশুদিন সকালে আমরা যাব ডায়মন্ড হারবার, জয়নগর এবং সন্দেশখালী। এবং মঙ্গলবার দিন আমরা যাব কুচবিহার। এটা প্রোগ্রাম হয়েছে। রাজ্যে মিড ডে মিলে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, মন্ত্রিত্ব পেয়ে তৎপর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তদন্তের স্টেটাস কি সিবিআই এর কাছে জানতে চান সুকান্ত। সিবিআইকে চিঠি লেখার নির্দেশ দপ্তরের আধিকারিকদের। বাংলায় মিড ডে মিলে দুর্নীতি নিয়ে তদন্ত করছিল সিবিআই। আমি গতকালই আমার ডিপার্টমেন্টে আধিকারিকদেরকে নিয়ে বসেছিলাম এবং তাতে মিড ডে মিলের সাথে যারা যুক্ত তাদের সাথে কথা বলে তাদেরকে আমি বলেছি সিবিআইয়ের কাছে একটা চিঠি লিখতে, কারণ সিবিআই মিড ডে মিলের যে দুর্নীতি তা নিয়ে তদন্ত করছিল। সেই তদন্তের বর্তমান স্ট্যাটাস কী, সেই সিবিআই তদন্ত কত দূর এগোলো, কী হলো, তারা রেজিস্টার করেছে কেস, এই অবধি আমাদের কাছে ডকুমেন্টেশন আছে শিক্ষা দপ্তরে। পরবর্তী কি হয়েছে না হয়েছে, না হলে কেন হয়নি, কবে হবে, এই বিষয়ে আমি সমস্ত তথ্য নেওয়ার জন্য আমার আধিকারিকদেরকে বলেছি।